আমাদের প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের মাটি, আমাদের দেশ, আমাদের মা দেশ নীতি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলায় আয়োজিত আগামী দিনে নির্বাচন পরিচালনা কমিটি সারা জেলার 6টি আসনে তার সমন্বয় কমিটি গঠন লক্ষ্যে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া মাহফিল সভার সভাপতি আমার ভাই, রাজশাহীবাসীর প্রিয় সন্তান, আন্দোলন সংগ্রামে বাংলাদেশের অন্যতম আমার সহযোদ্ধা, সামনে নির্বাচনের অত্যন্ত জনপ্রিয় আমাদের 6 আসনের প্রার্থী জনাব আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশেষ অতিথি আমার সহযোদ্ধা, আমাদের রাজশাহীবাসীর গৌরব এই বিভাগের আমাদের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব শাহিন শওকত খালেক, আবার সহযোদ্ধা বিশেষ অতিথি রাজশাহী মহানগরবাসীর অত্যন্ত প্রিয় জনপ্রিয় নেতা সাবেক মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তফা সিং বুলবুল, আমার সহযোদ্ধা, আমার ভাই পুঠিয়া দুর্গাপুরের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম ভাই সহ আমাদের জেলা বিএনপি মেম্বার সেক্রেটারি আমার দাদা বিশ্বনাথ দা, আমাদের রাজশাহী মহানগরীর সভাপতি আমার ছোট ভাই মামুনুর রশিদ, জেনারেল সেক্রেটারি আমার ইস্তের বাগিনা মাহফুজুর রহমান রিটন সহ যাকে ঘিরে আগামী দিনে 6টি আসনে নির্বাচন পরিচালনা করবে রাজশাহীবাসীর অত্যন্ত প্রিয় সন্তান, আমাদের অত্যন্ত সাবেক জনপ্রিয় শুধু ছাত্রনেতাই নয়, আমাদের প্রিয় নেতা, এই পরিচালনা কমিটির সদস্য সচিব, রাজশাহী গভর্নমেন্ট কলেজের বিপি, অত্যন্ত পরিশ্রমী নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সাইফুল ইসলাম মার্শাল সহ মঞ্চে উপস্থিত আমার সহযোদ্ধা সকল বিশেষ অতিথি নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন থানা, বিভিন্ন পৌর কমিটি, ইউনিয়ন এবং বিভিন্ন পর্যায়ে জেলা বিএনপির সকল পর্যায়ের এবং সকল অঙ্গ সংগঠনের জাতীয়, জেলা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমরা দীর্ঘ সময় ধরে আমাদের প্রিয় মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তার স্মৃতিময় জীবনগুলি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তিনি সেই নেতা যিনি আসলেন, দেখলেন, সবার হৃদয় জয় করে সবাইকে এক সাগর চোখের পানি দিয়ে ফেলে দিয়ে তিনি চিরজীবন আমাদের থেকে চলে গেলেন। তিনি হয়ে গেলেন আমাদের চোখের মণিকোঠায়। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই মাটি, এই মানুষ, এই দেশ, এই পতাকার মূর্ত প্রতীক। বেগম খালেদা জিয়া আমাদের সেই দীর্ঘ স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনের দলের চরম বিপজ্জনক মুহূর্তে তিনি ঘর থেকে বেরিয়ে সেই জাতীয় পতাকাকে তিনি সমুন্নত রেখেছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আপসীন নেতৃত্ব দিয়ে শুধু বাংলাদেশ, এই উপমহাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে আস্তে আস্তে তার সততা, দেশপ্রেম, তার সবকিছুই মানুষের কাছে প্রকাশিত হতে যাচ্ছিল। তার জীবিতকালেই পৃথিবীর সবচেয়ে
বড় বড় পত্রিকা, বড় বড় যে সমস্ত বইগুলি আছে ইতিহাসে তার নাম লেখা আছে। তিনি খুনি হাসিনার চরম নিষ্পেষণে এদেশের মাটিকে ভালোবেসে তিনিই বলেছিলেন, বিদেশে আমার কোনো জায়গা নাই, এই দেশ বাংলাদেশ, এই মাটি, এই মানুষই আমার সব। আমার জন্মেছি এই মাটিতেই, মৃত্যু হলে আমি আমার এই মাটিতেই। এই জন্য মনে করে দেয় হাজার হাজার বছরের ইতিহাসের সেই কোনো মহিষীদের নাম, যারা ছিলেন বিশ্বের মানবতার, মানুষের হৃদয়ের, প্রাণের। সে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া যেমন চোখের মণিকোঠায়, তিনি আমাদের সমস্ত হৃদয়ের মাঝে। তিনি আমাদেরকে সমস্ত এদেশে 18 কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে দিয়ে তিনি চিরদিন সেই উজ্জ্বল নক্ষত্র, আকাশে অনেক নক্ষত্র ওঠে, ভোরের আলোতে অনেক নক্ষত্র হারিয়ে যায়, কোনো কোনো নক্ষত্র সবসময় জল জল করে আলো দেয়, আদর্শ ছড়িয়ে দেয়, মানুষকে বাঁচার প্রত্যয় সামনে নিয়ে আসে। দেশ নেত্রী সেই রকম সারা বিশ্বের মানুষ, সমস্ত বিশ্বের জনগণ তার জন্য আমাদের বাংলাদেশের মানুষের মতো তাদের হৃদয়ের কামনা, তাদের প্রাণের। আমি আজকে তার মাগফিরাত কামনা করছি। তার সন্তান হিসেবে আমি খুবই সৌভাগ্যবান ছিলাম। বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আমি খুবই সৌভাগ্যবান। মাটি থেকে তুলে নিয়ে এসে, যেমন নদীর পাশে পালরা যেমন মূর্তি বানিয়ে রূপ দেয়, বেগম খালেদা সেই রকম মা। মাত্র 33 বছর 2 মাস বয়সে আমাকে, তার আগে যুবদল, তার আগে ছাত্রদল, তারপর বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, তারপর দিয়েছিলেন এদেশের 4 জনের কনিষ্ঠ মেয়র। তিনি গর্ব করতেন, তিনি বলতেন না মেয়র, তিনি বলতেন না মিজানুর রহমান মিনু। আমার সবচেয়ে জীবনের পাওয়া, আল্লাহ যদি আমাকে তুলেও নেয়, এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় অর্নামেন্ট। তিনি আমাকে মিনু বলে ডাকতেন। আর আমাদের প্রাণের নেতা শহীদ আমাকে অল্প সময়ের জন্য মিজান বলে ডাকতেন। আমি আবারও তার মাগফিরাত কামনা করছি। যারা কমিটি ভাইরা, তারা সবাই স্থির, একটু আসতে প্লিজ। রাজশাহীর আমার কর্মীরা সবাই স্থির, সবাই একে অপরের পরিপূরক। আমরা যেমন ঝড় ঝাঁঝা সমস্ত কিছুকে পার করে আমরা যেমন দাঁড়িয়ে থেকেছি, সেই শহীদ প্রেসিডেন্ট থেকে আজ পর্যন্ত শত বিপদেও আমরা যেমন হাসি বুকের বোতাম খুলে উত্তপ্ত বুলেট আমরা যেমন গ্রহণ করেছি, আমরা যেমন প্রত্যেকটা নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি। আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতায় বলতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে সেই অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমান মাননীয় চেয়ারম্যান স্যার তখন দায়িত্ব দেখতেন বগুড়াই থেকে। আমরা স্যারের সামনে রেখে আমরা রাজশাহী বিভাগকে সুসংগঠিত করেছিলাম। 39টার মধ্যে 96 নওগাঁর জলিল সাহেব বাদ দিয়ে, আর 1 সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে 38টি আসন আমাদের ছিল। ইনশাআল্লাহ সবাই ঘাড়ে ঘাড় বেড়ে শহীদ জিয়ার সেই আদর্শকে সামনে রেখে বাংলাদেশকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে, আমাদের মা আমাদের হারিয়ে গেছে, আমাদের মাঝ থেকে চলে গেছে, তার সেই হাসি মুখ ভরা চেহারাকে সামনে রেখে বাংলাদেশে আমাদের ইনশাআল্লাহ এই বিভাগের 39টা আসনই ইনশাআল্লাহ, সব আসনে আমাদের প্রার্থীরা ইনশাআল্লাহ বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতাই বলে। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না,
আমার অভিজ্ঞতার কথা বলছি। বিকজ last 5 election we trial and last 17 years we are in the battlefield against the enemy, and the best time we had a future after 30-40 years leader now in our front, our chairman Janab Tariq Rahman. So new generation, new GNG, no problem. বাংলাদেশ তোমাদের সঙ্গে আছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তোমাদের সামনে আছে। দেখো না, তিনি যেন শহীদ জিয়ার প্রতিচ্ছবি চলছে, বেশি কিছু বলে না। সভাপতি, অল মাই ডিয়ার কলিগস, বাট টুডে উই আর হেয়ার অল লিডার্স, আমরা অনেক বিশেষণ লাগাইছি, এটাকে ছেড়ে দেন, ভুলে যান। Now we are all Zia Rahman president and now our chairman follow. অনেক বেশি বক্তব্য আর বেশি সাহিত্য না। You do things, the first, the second and third and fourth, and you do it. The new Bangladesh, new আমাদের দল, আমাদের নেতা জনাব তারেক রহমান এ পর্যন্ত লন্ডন থেকে ফিরে আমি যা ফলো করছি, তিনি একই ড্রেস একই শার্ট পরে আছে। আমরা কয়জন সেভাবে চলি? আমাদের নেত্রী কেন আজকে সারা বিশ্বে? তিনি জীবনে কোনোদিন বলেন নাই আমি আর আমার, যেটা খুনি হাসিনা বলতো, আমি আমার বাপের দেশ। বেগম জিয়া বলতেন আমরা আমাদের। We have good team like Brazil, and now the Bangladesh new women teams that make our leader Begum Khaleda Zia, যারা আজকে বিশ্বের দিকে তারা সাইন করার চেষ্টা করছে। আমরা সবাই যেন সেরকম হতে পারি। আমি আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করি। আর জেলার নেতৃবৃন্দ খুবই ভালো অনুষ্ঠান আয়োজন করেছে, সেজন্য তাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আজকের আমাদের এই দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করবেন রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার শ্রেষ্ঠ ছোট ভাই রবিউল ইসলাম অরণ্য কুসুম। সবাইকে বসতে বলো, সবাইকে বসতে বলো। হ্যাঁ বসো, সাইলেন্ট থাকবেন। اللهم امين. ربنا দোয়া করো। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। ইয়া রাব্বুল আলামিন, আদম থেকে শুরু করে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তাবাতাবাইন এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে, মেহেরবানি করে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও। হে রব্বুল আলামিন, এই পৃথিবীর বাংলাদেশের মানুষ আমরা, আর এই বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি তৈরি করেছিলেন। হে রব্বুল আলামিন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে আমরা তা উত্তরসূরি আমিন আমিন করছি। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তুমি মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও। হে রব্বুল আলামিন, এই বাংলাদেশের দুঃসময়ে বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণের জন্য সারাটি জীবন আন্দোলন সংগ্রাম করে আল্লাহ তাকে কিভাবে নির্যাতন করেছে, আল্লাহ মেহেরবানি করে সেই নির্যাতন
এবং এই দেশের কল্যাণের দিকে তাকিয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি জান্নাতুল ফটো তুলছে, এখন দিও না। রব্বুল আলামিন আরাফাত রহমান কোকোকে তুমি শহীদি মর্যাদা দান করো। রব্বুল আলামিন ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হলো, রক্ত দিল, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে নাও। রব্বুল আলামিন দেশের জন্য যারা এখন পর্যন্ত আহত হয়েছে তাদেরকে তুমি গাজী হিসাবে কবুল করে নাও। বিএনপির আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করো। বিশেষ করে আমাদের রাজশাহী জেলা মহানগরের যে সকল নেতা কর্মী আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করো। রব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ, আমরা যদি ভালো কাজ করে থাকি, জনাব তারেক রহমানকে সুস্থতা দান করে তারেক রহমানের নেতৃত্বে যারাকে ধানের শীষ তুলে দিয়েছে তাদের সাথে যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, সেই তুমি তৌফিক দান দাও। রব্বুল আলামিন যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামের অপপ্রচার করছে তাদেরকে হিদায়াত দান করো, আর আমরা যেন সঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের আলোকে চলতে পারি, সেই তুমি তৌফিক দান দাও। রব্বুল আলামিন জনাব তারেক রহমান এই দেশের 18 কোটি মানুষকে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এবং কোরআনের আইনে ইনসাফের এই বাংলাদেশ তৈরি করবেন। আমরা যেন সেই সংসদে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যেন জয়যুক্ত হতে পারি, সেই তুমি তৌফিক দান দাও। আমাদের এখানে যারা রয়েছে তারা অনেক অসুস্থ, কারো বাবা নাই, মা নাই, আত্মীয়-স্বজন নাই, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আগে সকলকে অনুরোধ করবো আপনারা একটু